প্রিয় দর্শক, আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। জনাব মুক্তাদির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। আপনি তো ব্যবসায় খুবই প্রতিষ্ঠিত, আমরা বলতে পারি। রাজনীতিতে আপনি কেন আসলেন? এটা তো এক কথায় উত্তর দেওয়াটা মুশকিল। অনেকগুলি কারণ আছে। একটা কারণ হলো আমার বাবা চাচা ইনারা রাজনীতিতে ছিলেন। তো শুরু থেকে যে বাড়িতে বড় হয়েছি, যে পরিবেশে বড় হয়েছি, তার মধ্যে একটা রাজনৈতিক আবহ ছিল এবং এই বোধটা সবসময় কাজ করত। যদি সুযোগ পাই তাহলে এই দেশ গঠনে আমার যতটুক সীমিত ক্ষমতা, মানে ইন মাই ভেরি হাম্বল ক্যাপাসিটি, আমি আমার তরফ থেকে যতটুকু কন্ট্রিবিউট করা সম্ভব সেই কন্ট্রিবিউশনটা করার চেষ্টা করব। এটি ছিল মূলত কারণ। এখন আপনাকে আমি একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই, একটু অতীতের দিকে নিয়ে যেতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ডাক দিলেন। এরপরে তো আমাদের মুক্তিযুদ্ধ হলো। মুক্তিযুদ্ধের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি তো চলে গেলেন, উনার দায়িত্বে চলে গেলেন, কিন্তু তাকে আবার আসতে হলো 7ই নভেম্বরে। আসার পরে যে ধারাবাহিকতায় তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। উনি প্রেসিডেন্ট হওয়ার পরে খাল খনন কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচি, উনি যে সংগঠনগুলা করে গেছিলেন, যে কাঠামোটা দাঁড় করিয়েছিলেন, এই কাঠামোর উপর দাঁড়িয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তো একটা রাজনীতি উনি প্রতিষ্ঠিত করে গেছেন এবং এটা কিন্তু বারবার অন্য রাজনীতিকে কাউন্টার দিয়েছে। অনেক আশা ভরসা জাতি, আপনাদের মতো যারা রাজনীতি করছেন তাদের প্রতি অনেক প্রত্যাশা জন্মেছে। এই প্রত্যাশাগুলো আপনারা কিভাবে পূরণ করবেন? একটা দেশের জন্য এটা একটা বিরাট লস যে এই দেশটা 1 বা 2 জেনারেশনের নেতৃত্বের পিক টাইম থেকে বঞ্চিত হয়েছে। এই সমস্ত ভোটার ছাড়া নির্বাচন, রাজনৈতিক দলগুলির মধ্যে নিজেদের মধ্যে মানে একটা আরেকটার সাথে বিভেদ, এগুলি এবং নেতৃত্বহীন রাজনীতি, মানে যে রাজনীতির কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য লুটপাট, ক্ষমতা দখল করে রাখা। এগুলির ভিতর দিয়ে 15-20 বছর পার করে দেশেরও 12টা বাজিয়েছে। আর যেটা বললাম, জিয়াউর রহমান, শহীদ জিয়া যে জিনিসটা দেখিয়েছেন তার অত্যন্ত স্বল্পকালীন সময়ে, সেটি হলো কারো যদি কমিটমেন্ট থাকে, দেশপ্রেম থাকে এবং ইনস্টিটিউশনগুলি বিল্ড আপ করার তার লক্ষ্য স্থির থাকে, তাহলে অল্প সময়ের মধ্যে কত যুগান্তকারী পরিবর্তন করা সম্ভব তার একটি নমুনা শহীদ জিয়া তার 3.5-4-5 বছরের মধ্যে দেখিয়েছেন। চায়নাকে খুশি করার জন্য এই পৃথিবীর দুস্থতম একটি জনগোষ্ঠীকে শেখ হাসিনার সরকার কুরবানি দিয়ে গিয়েছে। যাই হোক, এখন হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে অন্য কোনো একটা সম্ভাবনার দরজা খুলতে পারে। তো সেইভাবে শহীদ জিয়ার সামনে চ্যালেঞ্জ ছিল, শিল্প বলতে কিছু ছিল না, যেগুলি ছিল সেগুলি ছিল ধ্বংসপ্রায়। পাকিস্তানি মালিকরা পরিত্যক্ত মিল ফ্যাক্টরি রেখে চলে গিয়েছিল, আর বাংলাদেশি মালিকানায় যেগুলি ছিল সেগুলি তৎকালীন শেখ মুজিব সরকারের জাতীয়করণ করার কারণে সব লাভজনক শিল্প লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়। এই যে ধ্বংসপ্রায় একটি দেশ, যেই দেশকে প্রভাবশালী পশ্চিমা বিশ্ব ডিসকাউন্ট করে দিয়েছে, যেই দেশের কোনো ভবিষ্যৎ নাই, এটা একটা তলাবিহীন জুড়ি, অল্প কয়েক দিনের মধ্যে, মানে ইন ম্যাটার অফ ফিউ মান্থস, নট ইভেন ইয়ার্স, তিনি এই দেশের মানুষের মধ্যে এই অনুভূতিটা জাগাতে সক্ষম হয়েছিলেন যে আমাদের এই সামর্থ্য আছে এই দেশটাকে একটা ভায়াবল, কার্যকরী, ফাংশনাল স্টেট হিসাবে আমরা পরিচালনা করতে সক্ষম। এবং এই বোধটার নামই তো জাতীয়তাবোধ। এই ভূখণ্ডের মানুষরা একটা পরিচয়, বাংলাদেশি পরিচয়ে নিজেদের সংশ্লিষ্ট করেছিল এবং এরা বিশ্বাস করেছিল যে আমরা আমাদের দেশটাকে একটা ভায়াবল রাষ্ট্রে পরিণত করতে পারি। এটাই হচ্ছে রেজাল্ট। এখন আমাদের কাছে আরও 40-45 বছর পরে আরেকটি নতুন চ্যালেঞ্জ আসছে, যে ধ্বংসপ্রায় প্রতিষ্ঠানগুলির উপরে, ধ্বংসপ্রায় অর্থনীতির উপরে, ধ্বংসপ্রায় ব্যাংকিং ব্যবস্থার উপরে আমরা নতুন করে আবার উন্নয়নের সূচনা করব। থ্যাংক ইউ মিস্টার মুক্তাদির। আমাদের সব ভালো কাজের শুরু খুবই ভালো এবং শেষ হওয়ার সময়টাও আমাদের চলে এসেছে। আমরা এতক্ষণ আপনার যে রাজনৈতিক আদর্শের প্রতি
আপনি যে কথাগুলো বললেন, দেশকে আপনারা কিভাবে নিয়ে যেতে চান, আপনার অনেক কথা আমরা শুনলাম। ভবিষ্যতে আমরা আপনার আরও অনেক কথা শুনবো সেই আশা রাখি। তো আজকে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিব। তার আগে আপনি যদি কিছু দর্শকদেরকে বলতে চান। না, আমার আর বিশেষ কিছু বলার নেই। এখনকার সময়টা কঠিন, চ্যালেঞ্জিং টাইম। আমরা 50 বছরের ব্যবধানে এই বাংলাদেশের মানুষ দুইবার নিজেদের বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। একবার ভৌগোলিক স্বাধীনতা, আরেকবার স্বাধীন রাষ্ট্রে স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার স্বাধীনতা। এই স্বাধীনতাটা যেন আমরা অক্ষুণ্ণ রাখি, আমাদের ঐক্য এবং প্রত্যয় ঠিক থাকে, লক্ষ্য ঠিক থাকে, আর আমরা রাজনৈতিক জবাবদিহিতার সংস্কৃতি যেন পুনরায় প্রতিষ্ঠিত করতে পারি। এই চ্যালেঞ্জটি মোকাবেলা করে সফল হওয়া এই জাতির, এই দেশের অস্তিত্বের জন্য অপরিহার্য। যারা আমার কথা শুনেছেন বা শুনবেন, আপনাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবার কোনো নতুন অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। ধন্যবাদ।